আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ঘরে রয়েছেন, চোখ মোবারক গুলো ফুলে গিয়েছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, চলুন 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 একটু নবীর দরবারে হাজির দেই। বেশ কয়েকদিন হয়ে গেল নবীর দরবারে হাজির দেয় নাই। তবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তো বাবা একাধিক ভাবে হয়েছে। মেরাজে বিভিন্ন দৃশ্য দেখেছে, সেখান থেকে আমি 6টি পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাই। আকা মুস্তাফা ঘরের মধ্যে রয়েছেন, হযরতে ফাতেমা আর আলী গিয়েছেন, দরওয়াজায় দাঁড়িয়েছেন, ফাতেমা সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন। ভিতর থেকে বলে কে? বলে আমি ফাতেমা। বলে সঙ্গে কে আছে? বলে আমার স্বামী আলী রয়েছে। এবার দরওয়াজা খোলা হলো, স্বামী আর স্ত্রী ভিতরে প্রবেশ করলেন। যেমনই ভিতরে প্রবেশ করা, রাসূলুল্লাহর চোখ মোবারক গুলো আপনার লাল লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে এতবার এসেছি গিয়েছি, আপনার চোখ মোবারক এমনটা লাল দেখতে পাই নাই। তবে আজকে আপনার চোখ মোবারক গুলো লাল হয়ে আছে, কারণটা কি আমি একটু জানতে পারি? যেমনই এই কথা বললাম, আমার রাসূলুল্লাহ বলছেন, বেটি ফাতেমা শুনবে? বলে হ্যাঁ হ্যাঁ শুনবো। বাপু আলী তুমি শুনবে? বলে হ্যাঁ হ্যাঁ শুনবো। এবার আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন জায়গার কথা বলতেছেন? বলে বেটি শোন, আমি গেলাম মেরাজে, অনেক দৃশ্য দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নামে আমাকে যখন মালিক আলাইহিস সালাম ঘোরাতে নিয়ে গেল, আমি একটা দুইটা নয় বেটি, 6টা নারীকে দেখলাম। দৃশ্য তো অনেক দেখেছে, তা তো বলা সম্ভব হবে না। তবে বেটি আমি জিজ্ঞাসা করছিলাম এরা কারা? সেই জাহান্নামের দারওয়ান মালিক আলাইহিস সালাম বলেছিল এটা হলো শেষ নবীর উম্মতিরা, তাই আমি তাদের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছি। শুধু তাই নয়, তাই নয়, তাই নয় মুসলমান, আকা মুস্তাফা যখন এক এক করে দৃশ্যগুলো দেখছিলেন, চোখ দিয়ে আপনার কোন দিয়ে পানি বইতে বইতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। এমনই অবস্থায় জাহান্নামের গাড্ডায় ওই চোখের পানি পড়বে, সঙ্গে সঙ্গে আপনার দরওয়াজা লাগিয়ে দেওয়া হয়েছিল। আকা মুস্তাফা বলেছিল, মালিক রে, আমি একটা করে দৃশ্য দেখছিলাম, তুমি কেন লাগিয়ে দিলে? ওই জাহান্নামের দরওয়ানে মালিক বলেছিল, নবীজি আপনার এক ফোঁটা চোখের পানি যদি এই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যায়, এটা জাহান্নাম থাকবে না, জান্নাতের বাগিচা হয়ে যাবে। কোন রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমরা, কোন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছি আমরা। আজ সেই নবী মুস্তাফা থেকে একটা করে দুইটা নয়, 6টা পয়েন্ট মায়েদের উদ্দেশ্যে। এ মা শোনো শোনো শোনো, এক একটা করে বর্ণনা করা হচ্ছে। 1 নম্বর যেই দৃশ্যটা দেখেছিল, একটা মহিলা আপনার চুলের সাহায্যেই ঝুলিয়ে রাখা হয়েছিল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। আর একটা দৃশ্য দেখেছিল, একটা মহিলার আপনার ঝুলিয়ে রেখেছে, আপনার গাল দিয়ে আপনার রক্তগুলো বইয়া বইয়া যাচ্ছে, কিন্তু ওই সময় চিল্লাতে পারে না, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। তৃতীয় দৃশ্য যখন দেখলেন, একটা মহিলার হাত বাঁধা, একটা মহিলার পা বাঁধা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। কেন চিৎকার করে জানো রে মা? তার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সে চিল্লিয়ে চিল্লিয়ে বাঁচাও বাঁচাও বলতেছে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। 4 নম্বর দৃশ্যটা যখন দেখেছেন, আপনার হাত বাঁধা একটা মহিলার, পা বাঁধা একটা মহিলার আপনার আগুনের মধ্যে ফেলা হয়, আগুন থেকে আবার উঠানো হয়। এটা কোন মহিলার দৃশ্য ছিল? একটা ফেরেশতা তাকে আগুনের মধ্যে ফেলায়, সেখান থেকে আবার তুলে নেয়। ভালো করলে বুঝতে পারবেন, আপনারা ফুটবল খেলা দেখেছেন, একদিকে প্লেয়ার মারলে আরেক
একদিকে উড়িয়ে যায়, আর একদিকে মারলে আর একদিকে উড়িয়ে যায়। তেমনি ভাবে ওই মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলানো হয়, সেখান থেকে ওঠানো হয়। আর 5 নম্বর দৃশ্যটা যেটা দেখেছিল, একটা নয় দুইটা নয়, 2 রকম কালার। কেউ বলেছে গাদা, কেউ বলেছে শুকুরের মতো রং হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার 6 নম্বর যেটা দৃশ্য দেখেছিল, এই মহিলাটা কি কাজ করেছিল? জাহান্নামের তক্তার মধ্যে শুইয়ে দিয়েছিল। তার সাপ বিচ্ছু কামড় দেয়, জাহান্নামের আযাব তাকে দেওয়া হয়। বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, কিন্তু বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। কয়টা দৃশ্য বললাম? কয়টা? 6টা। আপনারাও মনে রাখবেন, বলতে পারবেন যে হ্যাঁ, শেষ বক্তা 6টা পয়েন্ট বলেছিল। বিরাদার, 1 নম্বর যে মহিলাটাকে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছিল, পৃথিবীর জমিনে এই মহিলাটা কি এমন কাজ করেছিল? কেন তাকে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হলো? বর্তমান সমাজে যেটা বেশি দেখা যায়, বর্তমান সমাজে আমার ঘরের বেটি, আমার ঘরের স্ত্রী, আর কারো ঘরে নয়, মুসলমান ঘরের স্ত্রীরা, বেটিরা চুলের বাহার করে ঘরে ঘরে, কি ঘরে না বাবা ঘুরছে? তো সেটা আমাদেরই ঘরে মেয়ে, আমাদেরই স্ত্রী ঘুরছে। কোথায়? দেখেন বাজারে, দেখেন আপনার বলা হয়েছে মেলাতে, দেখেন আপনার টাউনে। শোনো রে মা, যদি আপনারা কাল থেকে এটা তওবা করে নিতে পারে, ইনশাআল্লাহ এখনো সময় আছে। যারা চুলের বাহার করো, যে বোন তোমরা ভার্সিটিতে পড়ছো, কলেজে পড়ছো, টিউশন যাচ্ছ, কোন আলিম ওলামা তোমাকে বলে না তোমাকে স্কুলে পড়তে হবে না, তোমাকে কলেজে পড়তে হবে না, তোমাকে টিউশন যেতে হবে না, তোমাকে বাইরে যেতে হবে না। কোন আলিমরা বলে না। প্রতিটা আলিম বলে, বোন তুমি যখন বাইরে যাবে তো হিজাব করে যাবে, চুল বের করে যাবে না। কথা ঠিক না? চুল বের করে যাবে না, ঢাকিয়ে যাবে। কিন্তু মুসলমান আজ দেখা যায় জলসা বাড়িতে এসেছে, চুল আপনার উধাম করা আছে। খোদার কসম করে বলি, নবীর স্টেজে কালকের আগের রাত্রিতে একটা জলসা করেছিলাম, দিনে একটা জলসা করেছিলাম। তো খাওয়ার প্যান্ডেল হয়েছে, তো মহিলাদেরকে খেতে দিয়েছে 99 মেয়ের আপনার কাপড় নাই মাথায়। আমি বাড়িওয়ালাকে বললাম, পার্সোনাল কোনো যদি জায়গা থাকে আমাকে খাওয়ান, না হলে আমি গাড়ি নিয়ে চললাম, কারণ আমার প্রোগ্রাম আছে। চা চলে বলে, কেন কেন প্যান্ডেলে খাবো না, এরকম প্যান্ডেলে খাবো। আমি চোখে দেখা, কারণ দিন দিন এটা বেড়ে যাচ্ছে। সেটা কি? মহিলারা মাথায় কাপড় দেয় না, দিচ্ছে এদিকে দেয়, এদিকেও দিচ্ছে, এদিকে ভালো, এদিকে দেয়, আমাদের দিকে দেয়। 100-এর মধ্যে 1% মা দিচ্ছে, 99 দিচ্ছে না। যেমনটা ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মৌলবীর কথা যেখানে থাকছে ওখানে থাক, আমি যেমন আছি তেমন চলুন। শোন রে মা, এ মা, সন্তান হয়ে বলে যাই রে মা, এ বোন ভাই হয়ে তোকে বলে যাই, তুমি আজকে চুলের বাহার করে ঘুরছো, ঘোরো, কেউ বাধা দেবে না। তোমার পয়সা আছে, তুমি বড় লোকের বেটি, তুমি ঘোরাফেরা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে চুলের সাহায্যে ওই দিন যখন ঝুলিয়ে রাখা হবে, তখন তুমি বলবে, হা হা হা, মাওলানা সাহেবেরা বলতো ঠিকই, কিন্তু কথাটি কানে রাখতাম না। এবার প্রশ্ন হবে মহিলাদের তরফ থেকে, মৌলভী সাহেব এত বড় বড় চুল দিয়েছে, আমরা কি চুলের বাহার করতে পারবো না? 100% বাহার করতে পারবেন। চুল আপনি যেমন ইচ্ছা তেমন কাটিং করতে পারেন। যাদের বিয়ে হয়েছে স্বামীর ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে, স্বামীর ঘরে যত রকমের আছে কাটিং করেন, বাইরে যখন যাবেন তখন চুলকে ঢাকিয়ে নেবেন। 1 নম্বর। 2 নম্বর, যেই মহিলাটার আপনার রক্ত বইয়ে বইয়ে যাচ্ছিল, যেই মহিলাটা আপনার চিল্লাতে পারছিল না, পৃথিবীর জমিনে এই মহিলাটা কি এমন কাজ করেছিল? তো বলা হয়েছে এই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করেছিল। কি করেছিল? কি করেছিল? কথা বলেন না, ঘুম লাগছে? আমি কিন্তু কানে হাত দেওয়া বক্তা নাই, আমি দিতে যাচ্ছি কিছু, একটু কথা বলেন, নালে শেষ করে দেব। বলবো এই 4টা পয়েন্ট বলে দেবো? এত কথা বললেন তবে না ভালো লাগবে। আর টুকটুক করে বসে আছেন, কেমন লাগছে?
আর যদি এই কটা লোক সামনে বসে তাও ভালো। জি যাই হোক ওখানে বসে থাকেন, আর বেশি আওয়াজ হবে না, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, ঘুম ঘুম সবাই হয়ে আছে। তবে মায়েদের উদ্দেশ্যে বলছে আপনারা একটু হা হো করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ঠিকই আছে, জেগে আছে। এ মা, এই মহিলাটার রক্ত বের হচ্ছিল, এই মহিলাটা কি এমন কাজ করেছিল? তো বলা হয় এই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করছিল। কেমন তর্ক করছিল জানো মা? তোমার স্বামী তোমার হাসি ফোটানোর জন্য কেউ বা দিল্লিতে যায়, কেউ বা কেরালাতে যায়, কেউ বা কলকাতায় যায়, তোমাকে শান্তি রাখার জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু কোন স্ত্রী যদি ওই স্বামীর সঙ্গে তর্ক করে, তার জন্য এই আযাবটা হবে যে তার মুখ দিয়ে রক্ত বের হবে, তার মুখ দিয়ে রক্ত বের হবে। ঠিক কোন মহিলা যদি এই অভ্যাসটা রাখে যে স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করবে, তওবা করে নেবেন। হ্যাঁ, যদি কথা বলার হয় ইচ্ছা আপনি বলবেন, তবে স্বামী যতটুকু বলবে আপনিও ততটুকু বলবেন। শরীয়ত এটা অধিকার দেয়নি। শরীয়ত বলছে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি আপনার স্বামী দ্বিতীয় সাজদা করার হুকুম করা হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো যে স্বামীর কদমে সাজদা করো। জোরে বলো সুবহানাল্লাহ। তো দ্বিতীয় সাজদা করা কি হারাম। শুধু আপনারা সুবহানাল্লাহ বললেন, এটা আপনাদেরকেও দিচ্ছি, স্ত্রীদেরকে কি করতে হয় এই পয়েন্টের মধ্যে সেটা দেব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, এক নম্বরে চুলের বাহার করত বলে চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হলো। দুই নম্বরে আপনার বলা হয়েছে ওই মহিলাটা স্বামীর সঙ্গে তর্ক করত বলে তাকে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে চিল্লাতে পারে না। তিন নম্বরে একটা মহিলার হাত বাঁধা, পা বাঁধা, বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর জমিনে এই মহিলাটা কি করেছে? আয়ে মা, গভীর মনোযোগ সহকারে শুনে যাও রে মা। যেই মেয়েটার হাত বাঁধা, যেই মেয়েটার পা বাঁধা, বুকে দাউ দাউ করে আগুন জ্বলে, ওই মহিলাটা চিল্লিয়ে চিল্লিয়ে বলে বাঁচাও 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 বাঁচাও। কিন্তু মা, ওই জায়গায় বাঁচানেওয়ালা তো কেউ নাই, বাঁচানেওয়ালা তো কেউ নাই। এবার বলবেন মৌলভী সাহেব, মেয়েটা পৃথিবীর জমিনে কি করেছিল? তো পাওয়া যায় পৃথিবীর জমিনে এই মহিলাটা পরকীয়ার কাজে লিপ্ত ছিল। বলো নাউজুবিল্লাহ। কি কাজে? কি কাজে? পরকীয়া। বোঝেন তো বাপ? এখন সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে? এ বলুন। বেড়েছে। আর হেডমাস্টারকে মোবাইল খবরে আপনারা শুনছেন, দেখছেন, এমুকে 3 দিনে 3টে ছেলের মা ভেগে গেছে। আমি নোট করে রেখেছি কিছুটা, তার জন্য ছন্দের মাধ্যমে বলছি। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। এ মা শোনো, তোমাদের উদ্দেশ্যে বলি, ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণেতে আজ হলো যে সরকার। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণেতে আজ হলো যে সরকার। লজ্জা শরম উঠে গেছে, যাই না তাতে বলা। লজ্জা শরম উঠে গেছে, যাই না তাদের বলা। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না। চলবে চলবে। আগে 10 টাকা রিচার্জ করলে 1 বছর গিয়েছে, এখন মাসে মাসে রিচার্জ না করলে ফোনটাও আসবে না। আসবে?
ফোন আসবে না, SMS হবে না, ফেসবুক হবে না, ইউটিউব হবে না, হোয়াটসঅ্যাপ হবে না, কি করতে হবে? রিচার্জ করতে হবে। আরে বাবা, আরে মা, পৃথিবীর কোম্পানি যদি এই সিস্টেম করে দেয়, এই সিস্টেমটা যদি আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারি, একবার তাকিয়েছেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ পাকের ইবাদত না করলে আমাকে আপনাকে চিনবে? জোরে বলো, চিনবে না। তবুও কিন্তু মানুষকে নেওয়া যায় না। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, তেমন আমল ছাড়া তোমায় খোদা চিনবে না। নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে, নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে। জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। বলছিলাম বাবা 3 নম্বর পয়েন্ট, ওই 3 নম্বর মহিলাটা পৃথিবীর জমিনে স্বামী থাকতে পরকীয়ার কাজে লিপ্ত হয়েছিল। বর্তমানে পরকীয়াটা বেশি বেড়ে যায়, সর্দার মাড়ালের বিচার করতে রাত পার হয়ে যায়। আজকে আপনাদের পাথর কাটার সরজমিনে মাদেরকে বলতে চাই, রে মা, তোমার স্বামী কেরালা গেছে, তোমার স্বামী বোম্বাই গেছে, তোমার স্বামী বাইরে গেছে তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আজ তোমার হয়তো ধারণা স্বামী এ কথা জানবে না, বাবা এ কথা জানবে না, বাড়ির ফ্যামিলি এ কথা জানবে না, কিন্তু জাননে ওয়ালা এক আমার আল্লাহ আছে। জানো মা, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না, ছাড় দিয়েছে ছেড়ে দেবে না। 3 নম্বর মহিলাটা পরকীয়ার কাজে লিপ্ত ছিল বলে তাতে এই আযাব হলো। এবার আসুন 4 নম্বর মহিলা, আপনার হাত বাঁধা পা বাঁধা, আগুনে ডুবা হয়, আগুন থেকে উঠা হয়। এই মহিলাটা পৃথিবীর জমিনে কি কাজ করেছিল? এই মহিলাটা কি এমন খারাপ কাজ করেছিল যার হাত পা বেঁধে আগুনে ডুবানো হয় আর উঠানো হয়? তবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই মহিলাটা সর্বদাই নাপাক, নাপাক, নাপাক। কি ছিল? সর্বদাই নাপাক ছিল। এই যে মাদ্রাসার মৌলভী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন যে মহিলারা মাসে 3 দিন নাপাক হয়, কেউ বা 7 দিন, কেউ বা 10 দিন, এর বেশি তো নাপাক হয় না। কি বলেন? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এর বেশি তো নাপাক হয় না। কিন্তু এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক থাকে। তার মানে এর মধ্যে আরো কিছু কিন্তু আছে, আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা, ওই মেয়েরা যে নখে লাগায় ওগুলো কি বলে? নখ পালিশ বলে। আপনারা কিনে দিয়েছেন তো, ওই জন্য আপনারা ভালো বলতে পারবেন। আঙ্গুলে লাগালে নখ পালিশ লাগা হলো। আচ্ছা, নখ পালিশ লাগিয়ে যদি কোনো মহিলা ফরজ গোসল করে ওযু হবে? জোরে বলো, ওযু হবে না। আর ঠোঁটে যেটা লাগায় ওটা কি বলে বা? লিপস্টিক, ঠোঁট পালিশ। আচ্ছা, ঠোঁট পালিশ কি দিয়ে তৈরি হয় জানেন? জানেন? এ মা, শুনে রেখে দিন, ঠোঁট পালিশ কি দিয়ে তৈরি হয় আজকে বলে যাচ্ছি। বিশ্বাস না হলে রিচার্জ করে দেখে নেবে যে ঠোঁট পালিশ তৈরি হয় শুকুরের চর্বি দিয়ে। বলো নাউজুবিল্লাহ। বলতে তো হয় না, বোঝানোর উদ্দেশ্যে বলতে হচ্ছে। এইবার বলুন, আপনারা ঠোঁট পালিশ লাগিয়েছে, নীল পালিশ লাগিয়েছে, এই দিকেও নাপাক, এখানেও নাপাক, আর ঠোঁট পালিশ লাগিয়ে এবার ফুচকা পানি খেয়েছে, কোথায় যাবে মালটা? ভেতরে যাবে তো? তাহলে উপরও নাপাক, ভেতরেও নাপাক। এবার মায়েদেরকে বলতে চাই, মা, কেমিক্যাল যুক্ত ঠোঁট পালিশ আর নীল পালিশ এটা শরীয়ত হারাম বলেছে, এটা লাগা যাবে না। এর পরেও যদি কেউ লাগায়, আলিম ওলামা মৌলবীরা ঝগড়া করতে যাবে না। এবার মহিলারা বলবে, মৌলভী সাহেব, আমরা নীল পালিশ লাগাতে পারবো না, ঠোঁট পালিশ লাগাতে পারবো না, তাহলে আমরা কি ব্যবহার করব? জানো মা, যেই নবী 63 বছর জিন্দেগানি কাটিয়েছে, যেই নবী 63 বছরে আমার আপনার জন্য কেঁদেছে, ওই নবী বলেছে, শোনো, তোমরা মেহেন্দি ব্যবহার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ব্যবহার করবে?
মেহেন্দি ব্যবহার করো, হাত রঙাও, মেহেন্দি ব্যবহার করো। মেহেন্দি ব্যবহার করাটা তোমার জন্য জায়েজ হয়ে গেল, আর কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করাটা তোমার জন্য হারাম হয়ে গেল। এবার কোনটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি আমল করবে। তবে এই মহিলাটার আযাব সেই জন্যই হচ্ছিল যে নখপালি নীলপালি লাগিয়ে সর্বদাই নাপাক অবস্থায় থাকতো, আর ওই অবস্থায় মরণ হয়ে গেছে, ওই অবস্থায় মরণ হয়ে গেছে। তাহলে 4 নম্বরে বুঝতে পারলাম যে কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার আমরা করব না। আসুন এবার 5 নম্বর। এই 5 নম্বর মহিলাটা কি এমন খারাপ কাজ করেছিল, যার চেহারাটা গাধার মতন হয়েছিল, যার চেহারাটা শুকুরের মতন হয়েছিল। তো বলা হয়েছে এই মহিলাটা চুগলিখোর ছিল। চুগলিখোর বোঝেন? চুগলিখোর বোঝেন তো কাকে বলে? এর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা, ঝগড়া লাগিয়ে দিয়ে বাড়িতে যে হাততালি দাও, তাই না? আচ্ছা, শুধু মহিলারা চুগলি করে, ছেলেরা করে না? চুগলি গীবত করে তো। কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু পণ্ডিত আছে, সকালবেলা হবে পায়ের উপর একটা পা দেবে, একটা বিড়ি বের করে ফুস করে ধরিয়ে ওর খাইবে, ওর কথা বলবে, এর কথা বলবে, আছে না? তো আপনাদের এলাকায় নাই, আমি দেখেছি তো শুনেছি। কিছু কিছু লোক আছে গীবত চুগলি না করলে আর পায়খানাটাও ক্লিয়ার হয় না, আর পায়খানাটাও ক্লিয়ার হয় না। তবে বলবেন মহিলাটা এই জন্য তার রংটা এমন হয়ে গেছে। জানো মা, এই চুগলি করতে হয় না। তুমি হয়তো ভাবছো কোন সংসারে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে তুমি নিচে হাত তালি দাও, কিন্তু তুমি একদিন কান্না করবে, এটা তোমাকে খবর রাখতে হবে। অতএব চুগলি গীবত করা যাবে না, এটা বড় গুনাহ, এখান থেকে পরহেজ করতে হবে। এবার প্রশ্ন করবেন মৌলভী সাহেব, 1 নম্বরে তো চুলের বাহার করত, 2 নম্বরে তো আপনার বলা হয়েছে স্বামীর সঙ্গে তর্ক করত, 3 নম্বরে পরকীয়ার কাজে যুক্ত ছিল, 4 নম্বরে সর্বদাই নাপাক ছিল, 5 নম্বরে এই মহিলাটা সর্বদাই বলা হয়েছে চুগলি গীবত করেছিল। তবে 6 নম্বর মহিলাটা আর কি কাজ করলো, তাকে কেন আযাব দেওয়া হলো, কি এমন ভুল কাজ করলো? তবে এই কথাটা শুনলে পরে দিলটা তাজা হয়ে যাবে। শোনো রে মা, ওই মহিলাটা পাক্কা নামাজি ছিল, ওই মহিলাটা রমজান মাসে রোজা রেখেছিল, ওই মহিলাটা দানী ছিল, সব ভালো কাজ তার ভিতরে ছিল, কিন্তু জাহান্নামের তক্তায় কেন শুইয়ে রাখা হলো? কি এমন একটা ভুল কাজ করেছে? জানো রে মা, পৃথিবীর জমিনে এই মহিলাটা মাঝে মাঝে খোঁটা মারতো, খোঁটা খোঁটা খোঁটা। খোঁটা মারা বোঝেন? বোঝেন? খোঁটা মারা কাকে বলে বুঝেন না? বুঝিয়ে দিচ্ছি। ছোট আপনাদের গ্রামে স্কুল আছে? স্কুল আছে আপনাদের গ্রামে? স্কুলে যে আপনার বাচ্চাটা পড়তে আসছে, ছোট থেকে বড় হয়েছে, বাবা নাই, মা নাই, চাচির কাছে লালিত পালিত হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, চাচিকে বলছে, চাচি আমি তো স্কুল যাচ্ছি। হ্যাঁ, ওই চাচি বলেছিল, দেখ ওই গাছে একটা আম আছে বাবু, আমাকে একটু পেড়ে দে তো। ওই বাচ্চাটা বলেছিল, চাচি স্কুলের সময় হয়ে গেছে, মাস্টার মশাই বলবে, স্কুলে আমাকে যেতে হবে। তখন ওই চাচি বলেছিল, ও তোর যখন কেউ ছিল না, আমি তোকে রান্না করে খাওয়ালাম, আমি তোকে পোশাক পরালাম, আমি তোকে সব কিছু করে দিলাম, আজ তুই আমাকে চিনলি না। এই যে পুরনো কথাগুলো মাঝে মাঝে যখন খোঁটা দেয়, এই খোঁটা দেওয়ার কারণে এই মহিলাটাকে আযাব দেওয়া হয়। শুধু মহিলা নয়, পুরুষের ক্ষেত্রে আজকে বলবো, অনেকই পুরুষ আছে যে মাঝে মাঝে খোঁটা দেয়, সে বলে আমি তোকে এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, তার অন্তরটা চাকনাচুর হয়ে গিয়ে বলে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার চাচা এইভাবে বলতো না। অন্তরটা আপনার ভেঙে যায়। জানেন মুসলমান, আপনি এই যে মাঝে মাঝে খোঁটা মারতেন, এই খোঁটা মারাটা আমার আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, এই মুমিনের অন্তরটা কত বড় দামি, গুপ্ত মেরাজ থেকে বলবো, একটা পয়েন্ট সময় হবে, শুনবেন? আচ্ছা জি, নাম ঘুমের ব্যাপার তো
গুপ্ত কথা। মেরাজেরই কথা যখন হচ্ছে, 6টা পয়েন্ট যখন বললাম, মায়েদের তরফ থেকে একটা লাস্ট পয়েন্ট, আর অন্তরের কথা যখন আসলো যে অন্তর ভাঙ্গা কতটা খারাপ কাজ আমি এই জায়গায় বলবো, আর জোড়া দেওয়াটা কতটা নেকির কাজ আমি এই জায়গায় বলবো ইনশাআল্লাহুল আজিজ। চলুন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা বলো তো আজকে আমি মোহাম্মদ বড় খুশি আছি, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ ব্যবসায়ী আছেন না? কেউ ব্যবসায়ী আছেন তো? কেউ খেতে খামারে আছেন? টাকা চাইবো না, খালি বলেন আছি কেন? আচ্ছা আচ্ছা, সময় সময় টাকা পয়সা বেশি হয় তো মনটা আনন্দ হয় না? স্ত্রীকে গিয়ে বলে, এই স্ত্রী বলতো আজকে তুই যা চাইবি তাই দিব। তো আমাদের গ্রামের, আমাদের ঘরের, আমাদের দেশের স্ত্রীদের একটা অভ্যাস, যদি স্বামী এই কথা বলে দেয়, আমার স্ত্রীর কথা বলি, আপনাদের কথা বলছি না, যদি বলি গিয়ে কালকে আমার স্ত্রীকে পাথরঘাটে গিয়েছিলাম 40,000 টাকা দিয়েছে, তো আমার স্ত্রী বলবে আমাকে এক ভরি সোনা কিনে দাও, আমাকে এক ভরি সোনা কিনে দাও। মিশালটা বুঝবেন। আপনার স্ত্রীর ব্যবসায় আছেন, আপনি বলবেন টাকা অনেকগুলো নিয়ে এসেছি, বলতো রে আজকে তুই যা চাইবি তোকে তাই দেব। তো আপনার স্ত্রী বলবে কি আর দেবে, বেনারসি একটা ভালো শাড়ি কিনে, ভালো একটা শাড়ি কিনে দাও, এটা চেয়ে বসবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি এই কথা শোনা, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা বলতেছে, আয়েশা রে বলো বলো বলো, আজকে তুমি যা চাইবে আমি নবী তাই দেব, বলো তুমি কি চাও? আয়েশা বলে, দুই জাহানের বাদশাকে পেয়েছি। ও আয়েশা আর কি চাও? হযরতে আয়েশা আর কোনো জবাব দিলেন না, সঙ্গে সঙ্গে চলে আসলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিকের কাছে এসে বলতেছে, ওগো আব্বাজান, আকা মুস্তাফা বলতেছেন আমি যা চাইবো আজকে তাই প্রদান করবে, তবে আমি দুনিয়ার কোনো সামান চাইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ কেমন আর বেটি কেমন, বাপ শিক্ষা দিচ্ছে বেটিকে, ওগো বেটি আমার রাসূলুল্লাহর কাছে দুনিয়ার কোনো ধন চাইবি না, তুই রাসূলুল্লাহর কাছে একটা জিনিস চাইবি, সেটা হলো কি জানো? যে আল্লাহর কাছে মেরাজের রাত্রিতে গুপ্ত যেটা কথা হয়েছে সেই কথাটি আমি আয়েশা জানতে চাই। বলো সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর একটা মহব্বত আছে না, ভালোবাসা আছে না? সবকিছু একটা মিসাল দিলে আমার পুরো ওয়াজটা আপনারা বুঝতে পারবেন, স্ত্রী কতটা দামি হয়, স্বামী কতটা দামি হয়। বর্তমানে যুগে স্বামী আর স্ত্রীর মধ্যে একদম ফারাক চলছে। সকালবেলা উঠে স্ত্রীর চোখ বড় বড়, স্বামীর চোখ বড় বড়, স্বামী বলছে হা, স্ত্রী হচ্ছে না, এগুলো ও বহু ঝগড়া। বলে কেমন করে? স্ত্রী নেককার, স্বামী হচ্ছে বদকার। বুঝবেন? পয়েন্ট দিচ্ছি, একটা মিসাল দিচ্ছি, আর এই মিসালটা নিলেই বুঝে যাবেন যে পৃথিবীর জমিনে জিন্দেগানিতে যদি বেঁচে থাকেন স্ত্রীর গায়ে কোনোদিন হাত দিবেন না, জিন্দেগানিতে যদি বেঁচে থাকেন ওই স্ত্রীর প্রতি অত্যাচার করবেন না। হ্যাঁ হ্যাঁ, যেইসে করনি ওইসে ভরনি, যেমনটা করবেন তেমনটা ফল দিবেন। আকা মুস্তাফা বলেছেন, জানো পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহ যেই কথা বলে সেটা হাদিস হয়ে যায়। সকালবেলা উঠে স্বামী একে অপরকে দেখে যদি মুস্কি মেরে হেসে দেয়, ওই বাড়িতে যেন জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্কি মেরে হেসে দেয়, মহব্বত নজরে তাকায়, স্বামী স্ত্রীর মহব্বত কত বড় একটা জিনিস। আমার আকা মুস্তাফা বলেছে, জীবনে যদি ধনী হতে চাও তাহলে স্ত্রীকে মহব্বত করো, প্রেম করো, এদেরকে মেরো না, এদেরকে গালি দিও না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে স্ত্রীর বাবা, আপনার শ্বশুর আব্বা জামাইকে ফোন না দিতে পেরে বেটি মারা গেছে, বেটি মারা গেছে। শুনেছেন খবরে, দেখা যাচ্ছে বাস্তবে কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তুই এক কাপুরুষ বললেই চলে, স্ত্রীকে মারবে বলে নিয়ত করেছে, আজকে মারবে, কালকে মারবে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু কোনো দোষ পাচ্ছে না। আর স্ত্রীটি এতটাই নেককার ছিল, এতটাই নেককার ছিল যে আমার স্বামী যা যা প্রয়োজন ওই স্ত্রী জোগাড় করে রাখতো। দেখুন ও মারার চান্স পায় না। 5 দিন বেলায় ও নিয়ত করে নিয়েছে, হাল ভাইছে, আর বলছে আজকে যেমন করে হোক স্ত্রীকে মারবই। ওর মারা শখ জেগেছে।
আমার আল্লাহ বলছে আয় তোকে, আয় তোকে মারাবো না, পায়খানা খেলাবো, আমি আল্লাহ ভালোই জানি। স্ত্রী কি? স্ত্রী কি? নেককার। স্ত্রী নেককার, আমি কথা বলো, গা মশলাচ্ছে, সব ঘুম ধরছে। বদকার। স্ত্রী নেককার, স্বামী বদকার। এমনই অবস্থায় 5 দিনের বেলাতে আপনার হাল বয়ে এসে গোসল করেছে, এই দিকে স্ত্রী খাবার সব রেডি করে রেখেছে। এমনই অবস্থায় ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে। স্ত্রী বলছে হায় হায়, এখন যদি পায়খানাটা সাফ করি তো খেতে এসে যদি না দেখে তো পাইকারি মারে, কি করি? তো আমরা ঢাকন বলি, আপনারা কি বলেন? ঢাকন বলেন আপনারা? আমাদের দিনাজপুরের ভাষা ঢাকন। তো কি হলো, হঠাৎ বুদ্ধি ঢাকন দিয়ে পায়খানাটা ঢেকে দিল। যেমন পায়খানা ঢেকে দিয়েছে, স্বামী এসে উপস্থিত, খেতে দিয়েছে, যা যা ছিল সবকিছু করেছে, ওটা দে ওটা দে ওটা দে। তো স্ত্রী বলছে স্বামী একটা কথা বলি, বলো। বলে আপনি যেগুলো বাজার করে দিয়েছেন আমি তো সেগুলোই করব, বাইরে আর কি করব বলো, কি আর আছে, কি আর দেব? তো স্বামীটা রাগ করে বলছে কি আর দেবে, গু দে গু, আর কি দিবি? মারতে যখন পারলো না, রাগ ঝাড়ছে গুয়ের উপরে, পায়খানার উপরে। তো স্ত্রী তো নেককার, ঢাকনটা উঠিয়ে বলছে স্বামী সেটাও হাজির আছে, স্বামী সেটাও হাজির আছে। জैसे करनी वैसे भरनी। স্ত্রী নেককার, স্বামী বদকার, সব রেডি করে রেখেছে। বলছে আর কি দিব বলেন? তো বলছে স্ত্রী কি দিব বলেন? তো স্বামী বলছে কি আর দিবে, গু দে গু। ব্যবস্থা করে দিয়েছে কে? ওইভাবে করেছে, মানে ওইটাই তো বললাম প্রথমে, জैसा करनी वैसे भरनी। যেমনটা করবে তেমনটা ফল পাবেন। স্ত্রীদের প্রতি জিন্দেগানিতে আপনি হাত তুলবেন না, স্ত্রীদের প্রতি অত্যাচার করবেন না, বাড়ি থেকে বরকত উঠে যাবে। মুসলমান, আকা মুস্তাফার কাছে শুনে নেন। আকা মুস্তাফা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমনটা মহব্বত করতেন, কেমনটা ভালোবাসতেন, বিশ্লেষণ তো আসে যাব না। আমি একটাই পয়েন্ট বুঝাতে চাইছিলাম যে মুমিনের অন্তর কেমন করে ভাঙা হয়, কেমন করে ভাঙলে আপনার ভাঙলে কি হয়, আর জোড়া লাগিয়ে দিলে কি হয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আয়েশা ছুটে আসলেন, ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আয়েশা আর কিচ্ছু চাই না, দুনিয়ার কোনো ধন সম্পত্তি চাই না, তবে আমি আয়েশা একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও আয়েশা? বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটাই জানতে চাই, মেরাজের রাত্রিতে হাজারো কথা হয়েছে, এই হাজারো কথার মধ্যে একটা গুপ্ত কথা আমি আয়েশা জানতে চাই, আমার আল্লাহর সঙ্গে কি গুপ্ত কথা হয়েছে? সঙ্গে সঙ্গে শোনার পরে আমার আকা মুস্তাফা মুস্কি মেরে হেসে দিলেন। এই পাথরঘাটার মুসলমানেরা, আমার নবী অদৃশ্য সংবাদদাতা আমার নবী মুস্তাফা মুস্কি মেরে যখন হাসলেন, আমার নবী মুস্তাফা বলে এটা আমার আয়েশার কথা নয়, এটা হচ্ছে আমার আবু বকরের কথা। তবে আমি মোহাম্মদ যখন বলেছি যা চাইবে তাই প্রদান করব। তবে আয়েশা শোনো শোনো শোনো, এই পৃথিবীর জমিনে কেউ যদি কারো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, পৃথিবীর জমিনে কেউ যদি কারো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, সে সোজা আল্লাহর জান্নাতে যাবে। এবার আপনারা ফয়সালা করবেন, ভাঙ্গা মন করবেন না, যারা মন ভেঙে আছে তাদেরকে জোড়া লাগাবেন। তবে অনুরোধ করে যাই, আমার আকা মুস্তাফা হাজারো কথার মধ্যে এটা একটা গুপ্ত কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে আবু বকরের কাছে ছুটে গেলেন, ডাক দিয়ে বলতেছেন ওগো আব্বা জানা, আমার রাসূলুল্লাহ বললেন পৃথিবীর জমিনে যদি কারো ভাঙ্গা মনকে কেউ জোড়া লাগিয়ে
দিতে পারে আমার নবী বলেছে সোজা জান্নাতে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, আব্বা জান আমি আয়েশা দেখেছি আপনি অনেক ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিলেন, কেন আপনি কান্না করছেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটি আয়েশা শোনো, আমার নবী তো বলেছেন পৃথিবীর জমিনে কারো ভাঙা মনকে জোড়া লাগালে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু বেটি কেউ যদি কারো মনকে ভাঙিয়ে দেয় সে সোজা জাহান্নামে যাবে। সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই একে অপরে যত পারবেন মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিচ্ছেদ করে নয়, চুগলি করে নয়, গীবত করে নয়। কারণ আমরা মুমিন মুসলমান, আমাদের এটাই শান, এটাই প্রমাণ, আমরা একে অপরে মিলেমিশে থাকবো। বলুন ইনশাআল্লাহ।